চলছে অগ্নিসংযোগ, চোরাগুপ্তা হামলা, ভাঙচুর, রাস্তা অবরোধ, সন্ত্রাস। এলাকাটা হলো পার্বত্য চট্টগ্রাম। এর আগেও দেখেছি ওখানকার কিছু সন্ত্রাসী গোষ্ঠী এগুলো করে। সমস্যা হয় না এমন কোনো এলাকা বাংলাদেশের নেই। সাম্প্রতিক এক মেয়ে ক্লাস 8ম শ্রেণীতে পড়ুয়া একটা মেয়ে ধর্ষিত হয়েছে। কারা ধর্ষণ করেছে ওই নামগুলো প্রকাশ করে প্রতিবাদ করবে, ওদের শাস্তি নিশ্চিত করবে। এটা হলো ধর্ষণের প্রতিবাদ। অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে ডজনে ডজনে মেয়ে ধর্ষিত হচ্ছে, বলৎকার হচ্ছে, এটার আমরা প্রতিবাদ দেখছি। আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে, আইনের হাতে সোপর্দ করছে, কিন্তু এরই উসিলায় এত সন্ত্রাস। তাহলে কি পাহাড় আমাদের চাই, ওই দেশদ্রোহী লোকজনই কি এর পিছনে চাবিকাঠি নাড়ছে? আমাদের এটা চিন্তা করতে হবে যে আদিবাসী, উপজাতি এসব বলে কোনো কথা নেই। আমি যারা এইসব বলে আদিবাসী তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা আপনাদের এই মারাত্মক ক্ষতিকর শব্দ ইউজ থেকে বিরত হন। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আদিবাসী নেই। পৃথিবীর এমন কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে আদিবাসীরা প্রতিষ্ঠিত হয়েছে। আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, যত দেশই উন্নত অনুন্নত বলেন, সব জায়গায় আদিবাসী রয়েছে। আদিবাসীর কথাটা বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে, যেমন উদাহরণ বলো, আমাদের সমাজে যদি আমরা বলি যে এরা বস্তিবাসী, আমি বোঝানোর স্বার্থে বলছি, বস্তিবাসী ভাই বোনরাও আমাদের মানব সমাজেরই লোক, আমাদেরই সমাজের লোক। ওরা হয়তো আর্থিক কারণে বস্তিতে রয়ে গেছে। এখন বস্তিবাসী কথাটা বললে কি বোঝায়? ফুটপাতে নোংরা করে জীবিকা নির্বাহ, যেখানে খাওয়া দাওয়া সেখানেই ঘুম, সেখানেই পয় নিষ্কাশন, সেখানেই তাদের প্রাকৃতিক কাজ সারছে, কথাবার্তায় মানে সব কিছু দিয়ে নেগেটিভই খুঁজে পাবেন। ঠিক আদিবাসী কথাটাও ওরকম নিচু অর্থে ব্যবহৃত। আপনি এই আধুনিক যুগে কেন ওইটা ধরে রাখবেন? আপনি তো পারছেন না ধরতে। আদিবাসী বলছেন, কথা বলছেন শুদ্ধ বাংলায়। আমার আইডিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার আইডিতে শত শত মগ, চাকমা, তিপ